একটাই মেয়ে। আমি জানি, আমি কালকে রাতেই ফাঁকা হয়ে গেল বাড়ি, প্রচন্ড ছটপটে জলই সবাইকে মারা দিয়ে চলে গেল। রোগে ভোগে মরবে, এইরকম ভাবে কিছু পাওয়া যায় না। আমার মেয়ের কাছে শনিবার আমাদের আতঙ্ক হয়ে গেল তো, যে কোথায় পড়াতে পাঠাবো, কি করে শিক্ষা নেওয়াবো বলুন। এইসব বাচ্চাদের শিক্ষা কি করে নেওয়াবো, আমাদেরও তো বাচ্চা আছে। আমাদের আতঙ্ক জন্মে গেল। বিশেষ করে প্রাইভেট স্কুলগুলো, আমি একটা রিকোয়েস্ট করছি আপনাকে, প্রাইভেট স্কুল যেগুলো সেগুলোকে একটু দেখুন। আমি বলছি প্রাইভেট স্কুলের এই যে এটা কেননা ওরা মনে করে যে যেহেতু সরকারি আওতাভুক্ত নয়, ফলে যথেচ্ছাচার করতে পারে। আমি আপনাদের বলছি, ইতিমধ্যে আমরা একটা অর্গানাইজেশন করেছি আমাদের, সেটা হচ্ছে যে প্রাইভেট স্কুল হোক যাই হোক, তাদের একটা ব্যবস্থা নিতেই হবে, এবং সেটা আমাদের একটা সরকারি একটা সংস্থা হবে, যেটা নাম রেপা। এটা আমি একটু করে মিডিয়ায় বলে দেবো, হ্যাঁ, যে এরকম যাদের ক্ষেত্রে এরকম ঘটনা ঘটছে। পরে আমি ওর বাবার সঙ্গে কোথায় গেলেন, আমরা ভয়তে বলি না, আপনি এখানটা বসুন। আমরা ভয়তে মুখ খুলি না, বাচ্চাগুলোর ওপর কি জানি 4-5-6 ঘন্টা আমরা বাচ্চা ছেড়ে দিই। এবার প্রাইভেট স্কুলে যেসব টিচার থাকে, আমি কতগুলো কথা আপনাকে বলতে চাইছি, আপনি যখন এসছেন, প্রাইভেট স্কুলে যেসব টিচার থাকে তারা কিন্তু অনেক পার্সিয়ালিটি করে, দেখতে সুন্দর, লেখাপড়ায় ভালো, তাদের ওপর বেশি নজর। যারা দেখতে খারাপ, লেখাপড়ায় খারাপ, তাদেরকে খারাপ খারাপ করে আরো খারাপ করে দিচ্ছে। এই জিনিসটা প্রাইভেট স্কুলে বন্ধ করুন। আর সব থেকে বড় কথা, আমার একটাই প্রতিবাদ, ওই ফার্স্ট তো একজন হবে, সবাই তো হবে না। তাহলে সে যত টাকা মাইনে দিচ্ছে, আর সে যত টাকা মাইনে দিচ্ছে, যে মেয়েটা ফেল করছে সেও তত টাকা মাইনে দিচ্ছে। কেন ফেল করছে, কেন এরকম করছে, সেগুলো তো টিচারদের জানা উচিত। কেননা আমরা সব জানছি, 5-6 ঘন্টা তাদের হাতে দেয়া মানে তারা অভিভাবকের দায়িত্ব গ্রহণ করুক। এই রকম টিচারদের ভয়ে বাচ্চারা পরীক্ষায় ভালো লিখতে পারছে না। আমার বাড়িতে আমার বাচ্চা ভালো লিখছে, ভালো পড়াচ্ছি, পরীক্ষাতে পারছে না। তার কারণটা কি? হয়তো কোনো টিচারকে তারা ভয় পাচ্ছে, তারা ঠিক মতো পরীক্ষা দিতে পারছে না। এরকম ঘটনাগুলো আছে। এইগুলো জানেন তো, প্রাইভেট স্কুলগুলো এত বেশি এগুলো করছে না, খুব পার্সিয়ালিটি করছে। এই পার্সিয়ালিটিটা যেন বন্ধ করা যায়। তারপরে আমি আর একটা জিনিস দেখছি, সরকারি স্কুলে আমরা ভর্তি করছি না কেন? সরকারি স্কুলে কিছুদিন পরে কমে গেলাম, 3-4-5 পরে আমি আবার সরকারি স্কুলে আমরা ভয়তে ভর্তি করি না কেন? না এখানে বোধহয় পড়া বেশি হয়, কিন্তু এখানে বাচ্চা কিন্তু আমরাই তৈরি করছি, স্কুল কিন্তু তৈরি করছে না। কিন্তু এইটা আমরা মানে অনেক ভুল করছি। আমরা আজকে এই একটা অঘটন ঘটে গেল বলে আমাদের এই দায়িত্ব মাথায় আসছে, কিন্তু এখন সেটা আসেনি। সরকারি স্কুলে যে অবস্থা ছিল আমাদের এখানে, সরকারি স্কুলে পাঠাতে তো সমস্যা হতো, সেটা আমরা অনেক দূর করেছি। সেটা আমরা তো জানি না, সরকারি স্কুল মানেই আমরা খারাপ ভাবছি, ধরে নেওয়া হয়েছে, দীর্ঘদিন ধরে ধরে নেওয়া হয়েছে। নিশ্চয়ই তারা টাকা বেশি, কিন্তু আমি নিজে বলছি, আমাদের সবাই প্রাইভেট স্কুলে পড়ে, তাতে আমি নিজে বলছি স্কুল কোনো কিছুই করায় না, সবই আমরা করাই। আমাদের কেয়ার, আমাদের স্কুল খালি অর্ডার করে দিচ্ছে। তারপরে যখন ছেলে মেয়েরা খারাপ, কোনো ছেলে মেয়ে দেখতে খারাপ, কোনো ছেলে মেয়ে তাদেরকে নেগলিজেন্সি করছে, পার্সিয়ালিটি গুলো খুব করছে। কিন্তু সরকারি স্কুলে অনেক কিছু সুযোগ আছে, আমি দেখছি স্পোর্টস বা বাচ্চাদের খেলাধুলা একটা তৈরি হচ্ছে, কিন্তু প্রাইভেট স্কুলে এগুলো নেই। এবং আর একটা জিনিস, এরা আন্ডারটেকিং গভর্নমেন্ট, তো হ্যাঁ গভর্নমেন্টের এতে পরীক্ষা হচ্ছে, কিন্তু সরকার ধরুন ডিস্ট্রিক্ট স্পোর্টস বা এই সবগুলো কিছুতে এরা পার্টিসিপেট করে না। সরকার যেন চাপ, তুমি সরকারের পরীক্ষা দিচ্ছ, তুমি সরকার একটু চাপ সৃষ্টি করে এদের বাচ্চাদের উপর প্লে জিনিসটা আনুক। প্রাইভেট স্কুলগুলো এই সুযোগগুলো নিচ্ছে, কিন্তু প্লে জিনিসটা আনছে না। সেটা সরকারি স্কুলে হচ্ছে, কিন্তু এদের স্কুলে এই সব সুযোগগুলো থেকে বঞ্চিত এরা। হ্যাঁ, এরা এই সুযোগগুলো থেকে বঞ্চিত। তবে একটা জিনিস আমার সান্ত্বনা কি জানেন তো, আজকে আমার মেয়ে চলে গেছে ঠিকই, কিন্তু হয়তো এই কদিনের জন্য এসেছিল, তবে কিন্তু কিছু বাচ্চার জীবনে যে র্যাগিং এর উপর যে স্টেপিংটা এখন কত বাচ্চাকে বাঁচিয়ে দিয়ে গেল, সাইলেন্ট রেভলিউশন করে গেল। পুরো বাচ্চা ওর জীবন দিয়ে সব বাচ্চাকে বাঁচিয়ে দিয়ে গেল। স্কুলে আপনারা বন্ধ করেন স্টেপ নেন।
আমার মেয়ে প্রত্যেক মায়েদের সম্মান দিয়ে গেল, টিচাররা সম্মান দেয় না। আজকে যা হলো স্কুলে, এরপরে এগুলো যদি আমরা দেখতে পাই তাহলে একটু শান্তি পাবো আমরা। না, আমি শুধু আপনার সঙ্গে কথা বলছি। বাইরে চলে যাবো, বাইরে চলে যাবো। আমি কয়েকদিন পর আবার আসছি আপনাদের।